তরঙ্গ অধ্যায়ের অগ্রগামী তরঙ্গ ও স্থির তরঙ্গের মধ্যে পার্থক্য সম্পর্কে জানব। তাহলে অগ্রগামী তরঙ্গ আর পাশে স্থির তরঙ্গ। তাহলে অগ্রগামী তরঙ্গের এদের পার্থক্য যখন দেব আমরা, সেক্ষেত্রে আমরা প্রথমত সংজ্ঞা লিখব। সংজ্ঞা কি? অগ্রগামী তরঙ্গ যে তরঙ্গ মাধ্যমের কোনো বিস্তৃত মাধ্যমের এক স্তর হইতে অন্য স্তরে সঞ্চালিত হয়ে ক্রমাগত সম্মুখের দিকে অগ্রসর হয় তাকে অগ্রগামী তরঙ্গ বলে। তাহলে কি? যে তরঙ্গ মাধ্যমের কোনো বিস্তৃত মাধ্যমের এক স্তর হইতে অন্য স্তরে সঞ্চালিত হয়ে ক্রমাগত সম্মুখের দিকে অগ্রসর হয় তাকে অগ্রগামী তরঙ্গ বলে, অর্থাৎ সামনের দিকে অগ্রসর হয়। আর স্থির তরঙ্গ কি? কোনো মাধ্যমের সীমিত অংশে দুটি পরস্পর বিপরীত মুখী অগ্রগামী তরঙ্গের বিস্তার ও দোলনকাল সমান হলে উহাদের মিলিত ক্রিয়ায় ওই অংশে যে তরঙ্গ সৃষ্টি হয়, যে তরঙ্গ সৃষ্টি হয় তাকে স্থির তরঙ্গ বলে। তাহলে কি বলছে? যে কোনো মাধ্যমের সীমিত
অংশে দুটি পরস্পর বিপরীতমুখী অগ্রগামী তরঙ্গের বিস্তার ও দোলনকাল সময়ে সমান হলে উহাদের মিলিত ক্রিয়ার ওই অংশে যে তরঙ্গ সৃষ্টি হয় তাকে স্থির তরঙ্গ বলে। 2 নম্বরে আসি। তরঙ্গ স্থিত সকল বিন্দুর গতি। সরল দোলন গতি। তরঙ্গ স্থিত সকল বিন্দুর গতি সরল দোলন গতি, এটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ। আর স্থির তরঙ্গ নিস্পন্দন বা নিস্পন্দ বিন্দু ছাড়া অন্যান্য গতি সরল দোলন গতি। নিস্পন্দ বিন্দু ছাড়া অন্যান্য গতি সরল দোলন গতি, এটা হচ্ছে স্থির তরঙ্গের ক্ষেত্রে। 3 মাধ্যমের কণাগুলোর দশা এক কণা থেকে অন্য কণাতে সঞ্চালিত হতে পারে বা সঞ্চালিত হয়। কি বলছে যে অগ্রগামী তরঙ্গ মাধ্যমের কণাগুলোর দশা এক কণা থেকে অন্য কণাতে সঞ্চালিত হয়। আর স্থির তরঙ্গ পাশাপাশি দুটি নিষ্পদ বিন্দুর মধ্যবর্তী সব কণা একই দশায় থাকে। স্থির তরঙ্গ পাশাপাশি দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী সব কণা একই দশায় থাকে। অগ্রগামী তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গের
আকার এক স্থানে স্থির থাকে না, অর্থাৎ স্থান পরিবর্তন করে। আর স্থির তরঙ্গ তরঙ্গের আকার এক স্থানে স্থির থাকে। অগ্রগামী তরঙ্গর ক্ষেত্রে তরঙ্গ প্রবাহে মাধ্যমের কণাগুলো কখনো স্থির অবস্থা প্রাপ্ত হয় না। আর স্থির তরঙ্গের ক্ষেত্রে প্রত্যেক পূর্ণ কম্পনে মাধ্যমের কণাগুলো দুইবার স্থির অবস্থা প্রাপ্ত হয়। কি বলছে, প্রত্যেক পূর্ণ কম্পনে মাধ্যমের কণাগুলো দুইবার স্থির অবস্থা প্রাপ্ত হয়। অগ্রগামীর ক্ষেত্রে অগ্রগামী তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে নির্দিষ্ট বেগে সামনের দিকে অগ্রসর হয়। সামনের অগ্রসর হয় বা এগোতে থাকে। স্থির তরঙ্গ মাধ্যমের মধ্য দিয়ে স্থিরভাবে
অবস্থান করে এবং সীমাবদ্ধ স্থানে পর্যায়ক্রমে সৃষ্টি হয়। অগ্রগামী তরঙ্গ মাধ্যমের প্রত্যেক অংশের চাপ ও ঘনত্ব এর পরিবর্তন একইভাবে সংগঠিত হয়। আর স্থির তরঙ্গ মাধ্যমের বিভিন্ন অংশে বা অংশের চাপ ও ঘনত্বের পরিবর্তন অভিন্ন হয়। অর্থাৎ চাপ এবং ঘনত্বের পরিবর্তন হয় না। এই পরিবর্তন নিস্পন্দ বিন্দুতে সবচেয়ে বেশি এবং সুস্পন্দ বিন্দুতে সবচেয়ে কম। এটাই হচ্ছে অগ্রগামী তরঙ্গ এবং স্থির তরঙ্গের মধ্যে পার্থক্য।